এই কিতাবটা কাদের জন্য দেয়া হয়েছে? মুত্তাকিদের জন্য। বলেন সবাই কাদের জন্যে? এ কোরআন এসেছে কাদের জন্যে? যদিও কোরআন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেহেতু এ কোরআন লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে নিয়ে আসবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, সব মানুষের জন্য এসেছে। কিন্তু আল্লাহ এখানে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ নেই। তবে কথা হলো মুত্তাকি যারা, তাদেরকে কিতাব পথ দেখায়, সবাইকে পথ দেখায় না। পথ দেখায় কাকে? বলেন সবাই। মুত্তাকিদেরকে পথ দেখায়। তার মানে হলো মুত্তাকি এবার কারা? আপনি আমি, আমরা মুত্তাকির মধ্যে আছি কিনা জানা দরকার আছে না নাই? এই কিতাব শুরুতেই আমার রব বলে দিয়েছেন এটা মুত্তাকিদের জন্য কাজ, এটা মুত্তাকিদের পথ দেখায়, এটা মুত্তাকিদেরকে জান্নাতে যাওয়ার পথ উন্মুক্ত করে দেয়, সুগম করে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। আসুন এবার আমরা জানি যে মুত্তাকি কারা, আমরা মুত্তাকি হতে পেরেছি কিনা, আমরা আমাদের কোয়ালিটিগুলো এখানে মানব। এই জায়গায় আমার আল্লাহ তাআলা 5টা কথা বলেছেন। কয়টা কথা? সবাই বলেন। 5টা বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। যত জায়গায় কোরআনে মুত্তাকিন শব্দটি ব্যবহার আল্লাহ করেছেন, ঠিক তারপরেই মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ আল্লাহ করেছেন। আমরা এখান থেকেও যেমন জানবো, যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আরেক জায়গা থেকে পরবর্তী সূরার মধ্যেও মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, আমরা সেখান থেকেও কিছু কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। এখানে আমার আল্লাহ যে কথা বলেছেন মুত্তাকিদের কথা, যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমরা কি জানাজার নামাজ পড়ি না? আমাদের মধ্য থেকে কি মানুষ মরে যায় না? আমাদের চোখের সামনেই মানুষ মরে যায়। যে মানুষটি আমাদের সাথে কথা বলতেও, যে মানুষটি হাত নাড়তো, পা নাড়তো, শ্বাস নিত, দাঁড়াতে পারতো, চলতে পারতো, আবেগ, কষ্ট, দুঃখ, বেদনা এবং আনন্দ সব আমাদের সাথে শেয়ার করত, এমন একটি মানুষ হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমরা তাকে কি বলি? মৃত, লাশ। ঠিক কিনা বলেন? লাশ কি কথা বলে? লাশ কি কথা বলে কারোর সাথে? না। এমন স্তব্ধ দিয়ে যায় একটি মানুষ আমাদের চোখের সামনে হয়ে গেল, আমরা জানাজা করে তাকে কবরস্থ করে আসি। এতটুকু আমরা চোখে দেখি। ঠিক কিনা বলেন? যে মানুষ কি মরে আপনারা দেখেন? জানাজার নামাজ পড়ি আমরা, কবরস্থ করি, এতটুকু পর্যন্ত আমাদের চোখের সামনে ঘটে যায়। এরপরে আমরা আর জানি না। এরপরে হচ্ছে কি? হাদিস আমাদেরকে বলছে যে কবরের মধ্যে, এই কবরের এই জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে মুনকার এবং নাকির নামে দুজন সম্মানিত ফেরেশতা এসে এখানে হোক যেখানে হোক রূহকে প্রশ্ন করা হয়, প্রশ্ন ছুড়ে দেয়া হয়। মুফাসসিরদের মধ্যে এখানে 2টা ব্যাখ্যা আছে, সরাসরি একটা হাদিস দিয়ে আরেকটা হাদিস দিয়ে। এখানে যে কথা, ইজা আতাহু মালাকানে ফায়াকুদানিহি ফায়াকুলান, দুজন সম্মানিত ফেরেশতা এসে তাকে উঠে বসায়, এরপরে তাকে 3টা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন তো আমাদের রব কে? জোরে বলতে হবে, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্মের নাম ছিল কি? আমাদের ধর্মের নাম কি বলেন? আরো জোরে বলতে হবে, ধর্মের নাম কি? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার রাসূলের নাম কি? অথবা মা কুনতা হাদার রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফেস, একটি আকৃতি, একটি চেহারা, একটি সূরত সামনে উপস্থাপন করে বলা হয় যে ইমানদার বান্দা যদি হয়ে থাকে তিনি বুঝতে পারবেন এই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিনতে পারবেন। কিন্তু যিনি ইমানদার ছিলেন না তিনি তাকে চিনবেন না, চিনবার কোনো সুযোগ নেই। আপনি আমি কখনো আল্লাহর রাসূলকে দেখে নাই ঠিক, কিন্তু কবরের মধ্যে যদি ইমানদার হয়ে যেতে পারেন তাহলে সেখানে আপনি আমি আমরা চিনতে পারবো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলছি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এখান থেকে চিনে যাওয়ার কোনো প্রসেস নেই, কিন্তু ইমানদার হয়ে থাকলে আপনাকে 3টি প্রশ্নের জবাব দেওয়াটা ইজি করে দিবেন কে? জোরে বলতে হবে, সহজ করবেন কে? আল্লাহ। প্রত্যেকটি আত্মাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের ব্যবস্থা করবেন। তো যেটা বলছিলাম, এটা হলো পরকাল, এটা হলো অদৃশ্য। কবরে যে প্রশ্ন করা হয়, সেখান থেকে জান্নাত জাহান্নাম যে নির্ধারিত হয়ে যায়। এরপরে পরকাল বলতে আরো যে বিষয় রয়েছে, আখিরাত বোঝানো হয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, এগুলো কি আমরা দেখি নাকি সব অদৃশ্য? কথা বলেন। এই যে অনেক কিছু যে হচ্ছে,
এই যে অনেক কিছু হবে, অথবা আমরা যে আলামে আরওয়াহে ছিলাম, পৃথিবী একটা সময় কেমন ছিল, কত কিছুই তো আমরা কোরআনের মধ্য দিয়ে জানি, ঠিক কিনা বলেন?